নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে বলে গেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি তো চিরকালের জন্য আসি নাই, আমি কিছুদিনের জন্য আসছি। আমি কিছুদিনের জন্য দুনিয়াতে থাকবো। আমাকে আল্লাহ তাআলা যে ওহীর জ্ঞান দিয়েছেন, যে ওহী দিয়েছেন, এটা আমি তোমাদের কাছে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যখন থাকবো না তখন তোমরা কি করবা? তখন তোমরা কিভাবে তোমাদের জীবন চলবে? তখন তোমাদের কিভাবে সমাজ চলবে? তোমাদের তখন ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? তোমাদের জিকির আজগার তখন কিভাবে চলবে? তোমাদের ইবাদত বন্দেগী তখন কিভাবে চলবে? তোমাদের রাষ্ট্র কিভাবে চলবে? তোমাদের সব কিছু ইবাদতের লাইন হোক, দুনিয়ার লাইন হোক, সব লাইনগুলো কিভাবে চলবে? তোমাদেরকে এই বিষয়ের নেতৃত্ব কে দিবে? ওই সময় তোমরা খেয়াল রাখবা, আমার যারা নায়েব থাকবে, আমার যারা প্রতিনিধি থাকবে, আমার ওয়ারাসাতুল আম্বিয়া যারা থাকবে, তাদের তখন তোমরা অনুসরণ করে চলবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মুরশিদানা ওয়া মাহবুবানা ওয়া মাওলানা محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের কাছে কোনো দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা অন্যান্য প্রাণী না বানিয়ে হাইওয়ান জানোয়ার না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোৎকৃষ্ট সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মতো শ্রেষ্ঠ দৌলত দান করেছে, যে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানিয়েছে। সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আরো অসংখ্য অগণিত নিয়ামত রাজি যে মহান মালিক আমাদেরকে দিলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো আহলে ইলমদের মর্যাদা, উলামায়ে দ্বীনের মর্যাদা। উলামায়ে দ্বীন যদি না থাকে তাহলে মানুষের কি অবস্থা হবে? উলামায়ে দ্বীনের প্রয়োজনীয়তা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 600 বছরের গ্যাপ। 600 বছরের ভিতরে আর কোন নবী আল্লাহ তাআলা পাঠান না। কয় বছর? প্রায় 600 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মাঝখানে কোনো নবী নাই। এই দীর্ঘ সময় মানুষ চলতেছে, কোনো মাঝি নাই, কোনো ড্রাইভার নেই। মাঝিবিহীন, ড্রাইভারবিহীন এই মানুষগুলো চলতেছে। এই মানুষগুলো চলতে চলতে মানুষের এমন অবস্থা হলো, আস্তে আস্তে মানুষ অজ্ঞতার ভিতরে যেতে যেতে আসমানি ইলম না থাকার কারণে এবং নবী না থাকার কারণে আস্তে আস্তে মানুষ ডাউনের দিকে যাওয়া শুরু হলো। এত নিচে মানুষ গেল, খানায়ে কাবা যে বাইতুল্লাহ আমরা হজ করতে যাই, উমরা করতে যাই,
এই খানায় কাবা জিয়ারত করে মানুষে, নারী আর পুরুষ, নারী আর পুরুষ, একজনের শরীরের ভিতরে কোনো কাপড় নেই, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওহির ইলম যদি না থাকে, নবী যদি না থাকে, নবীর ওয়ারিস যদি না থাকে, তাহলে মানুষ কত ডাউনে যাবে, কত নিচে নামবে, নামবে নামবে নামতে নামতে কোথায় নামবে, তার দুই একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। তার একটা শোনেন, একটা হলো এই, তাদের যুক্তি, যেই কাপড় পরে আমরা ঘুরি, কত ময়লা লাগে, এই লাগে সেই লাগে, এই কাপড় দিয়ে কি এইভাবে বাইতুল্লাহ কি তওয়াফ করা যায়? কাপড় খুলে ফেলে। চিন্তা করেন, পুরুষ খুললে একরকম বুঝলাম, নারী খুললে কি অবস্থা হয়? নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন একটু, নারীর শরীরেও কোনো কাপড় নাই, পুরুষের শরীরেও কোনো কাপড় নাই, এই মানুষগুলো তওয়াফ করতেছে। এটা হলো কেন? আসমানি ইলম না থাকার কারণে, নবী না থাকার কারণে, নবীর উত্তরাধিকারী যারা ওয়ারিস তারা না থাকার কারণে এই মানুষগুলো নামতে নামতে নিচে যাইতে যাইতে কতটা নিচে গেছে চিন্তা। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ায় আর নবী আসবে না। সারা দুনিয়ায় সবাই বলেন আসবে, বলেন। আমাদের নবীজি কি নবী? শেষ নবী। সবাই বলেন আমাদের নবীজি আখেরি নবী, শেষ নবী। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি। ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। জোরে বলেন না, আরো জোরে বলেন। শেষ নবী আর আমরা শেষ উম্মত। শেষ গাড়ি চলতেছে, আর এরপর আর কোনো নতুন গাড়ি আসবে না, এটাই শেষ গাড়ি। অনেক লাইনে গাড়ি চলে, দেখবেন যে শেষ গাড়ি, এরপরে আর কোনো রাতের বেলা আর কোনো গাড়ি চলবে। প্রিয় মুসলমান ভাইরা, আজ আমাদেরকে ভালো করে হৃদয়ের ভিতরে লালন করতে হবে, বুঝতে হবে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে বলে গেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি তো চিরকালের জন্য আসি নাই, আমি কিছুদিনের জন্য আসছি। আমি কিছুদিনের জন্য দুনিয়াতে থাকবো। আমাকে আল্লাহ তাআলা যে ওহীর জ্ঞান দিয়েছেন, যে ওহী দিয়েছেন, এটা আমি তোমাদের কাছে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যখন থাকবো না, তখন তোমরা কি করবা? তখন তোমরা কিভাবে তোমাদের জীবন চলবে? তখন তোমাদের কিভাবে সমাজ চলবে? তোমাদের তখন ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে? তোমাদের জিকির আজগার তখন কিভাবে চলবে? তোমাদের ইবাদত বন্দেগী তখন কিভাবে চলবে? তোমাদের রাষ্ট্র কিভাবে চলবে? তোমাদের সব কিছু ইবাদতের লাইন হোক, দুনিয়ার লাইন হোক, সব লাইনগুলো কিভাবে চলবে? তোমাদেরকে এই বিষয়ের নেতৃত্ব কে দিবে? ওই সময় তোমরা খেয়াল রাখবা, আমার যারা নায়েব থাকবে, আমার যারা প্রতিনিধি থাকবে, আমার ওয়ারাসাতুল আম্বিয়া যারা থাকবে, তাদের তখন তোমরা অনুসরণ করে চলবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের ওয়ারিস। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। উলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। উলামা ইকরাম সবাই বলেন। এই কথা আমরা অনেক মুসলমান বুঝি না। এই কথাটা আমরা অনেক মুসলমান বুঝি না। আর না বুঝার কারণেই সমাজের ভিতরে ফিতনা, সব কিছুর ভিতরে ফিতনা। এই সমাজ থেকে ফিতনা ফাসাদ দূর হবে এই কথাটা যখন আমরা বুঝা শুরু করব। কি বলে? এই কথাকে যখন আমরা বুঝা শুরু করব, সমাজ থেকে ফিতনা ফাসাদ সব দূর হয়ে যাবে। এক কথাই শেষ। উলামা ইকরামের কথা ছাড়া আমরা ধর্মীয় বিষয়ে আমরা আর কারোর কথা আমরা মানব না, শুনব। এক কথাই শেষ। এবং ইলমের প্রতি আমাদের যে আগ্রহ, যে সাহস থাকার দরকার, যে উদ্দীপনা থাকা দরকার,
এটা আমাদের ভিতরে অনেক কম হয়ে গেছে, আগ্রহটা অনেক কম। এবং আর একটা বিষয় হয়ে গেছে হলো এই অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা, সবাই বলেন অল্প বিদ্যা অনেক বেশি ভয়ঙ্কর। আর এটাই আজকে সমাজের ভিতরে, আমাদের মুসলমানের ভিতরে এটা একটা বড় সমস্যা হয়ে গেছে, যে দুইটা সূরা জানে সেও নিজেকে এমন মনে করতেছে আমি কি কম জানি নাকি। শয়তানের ধোঁকাটা এইখানে। শয়তান কিভাবে ধোঁকা দেয় দেখে। শয়তানের ধোঁকা, আপনারা অনেক ধোঁকা আছে, আপনি বুঝতে পারবেন না যেটা আপনাকে শয়তান ধোঁকা দিচ্ছে। আপনাদেরকে এইভাবে শয়তান ধোঁকা দেবে। মনে করেন আপনি একজন ধনী মানুষ, নামাজ কালামও করেন, মাথায় টুপি নিয়েছেন, দাড়ি নিয়েছেন, আপনি মসজিদে নিয়মিত আসতেছেন, আপনি শরীয়তের বিষয়ে কিছু কিছু জানারও চেষ্টা করতেছেন। শয়তান এসে বলবে তুমি কি কম জানো? না, কম জানি করি। আচ্ছা তুমি কি নামাজ কম পড়ো? না, ওই নামাজ তো কম পড়ি না, নামাজ তো তুমি ভালোই পড়ো। টাকা পয়সা কি তোমার কম আছে? বুঝে না, টাকা পয়সাও তো ভালোই আছে, তুমি তো হজও করছো, হ্যাঁ তুমি কম কোথায়? এইভাবে আপনাকে বলতে 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 আপনি তো তাহাজ্জুদ নামাজও তো তুমি পড়ো, হ্যাঁ তাও তো পড়ো। ইশরাকও তো তুমি পড়ো, হ্যাঁ তাও তো পড়ো। মাথায় পাগড়িও তো তুমি পারো, হ্যাঁ তাও তো পারো। তাহলে তুমি আলেমের চাইতে তুমি কম কোথায়? নাউজুবিল্লাহ। এইভাবে আমাদেরকে শয়তান ধোঁকার ভিতরে ফেলে দিচ্ছে। শয়তানের এই ধোঁকার ভিতরে পড়া যাবে না। প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, ঈমানকে বাঁচায় কবরে যাওয়া বড় কঠিন। এত সহজে শয়তান ছাড়বে না। শয়তান আপনাকে এত সহজে ছাড়বে না যে আপনি ঈমান নিয়ে সুন্দরভাবে নামাজ কালাম করে একদম সুন্দর চলে যাবেন। আর শয়তান আপনারা দেখে দেখে শয়তান মুস্কি মুস্কি হাসবে না, ও সারাক্ষণ আপনার পিছনে লেগে থাকবে। শয়তান তো চ্যালেঞ্জ করে আসছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম সারা দুনিয়ায় বাজতেছে, সারা দুনিয়ায় বাজতেই থাকবে। শয়তান চ্যালেঞ্জ করে আসছে, কিন্তু আমরা তো কোরআন শরীফ পড়ি না। কোরআন শরীফের দিকে আমাদের নজর অনেক কম। কালামে পাকের দিকে আমাদের নজরকে উঠাতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? শয়তানের কথাটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। শয়তান তাদের কাছে আসবে। শয়তান বলেছে আমি তাদের কাছে যাব সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। প্রথমে ডান দিক, প্রথমে সামনের দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। যদি আমি ব্যর্থ হই তাহলে পিছন দিক থেকে আসব। যদি পিছন দিকেও যদি ঢুকতে না পারি ডান দিক থেকে আসব। ডান দিক থেকেও যদি ঢুকতে না পারি বাম দিক থেকে আসব। চতুর্মুখী ষড়যন্ত্র, চতুর্মুখী চেষ্টা আমার অব্যাহতভাবে থাকবে। এই চক্রান্ত এটা সুন্দরভাবে বোঝেন ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। যে যে বিষয় নিয়ে চলে, একটা বিশাল বড় জাহাজ, আমরা ওতে তেমন একটা উঠিও না, জাহাজের বিষয়ে ভালো বুঝিও না, কিন্তু জাহাজের যে ক্যাপ্টেন সে বুঝতে পারবে জাহাজের কি ব্যাপার, গতি কমে গেল কেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, হয়তো নিচে ছিদ্র হয়ে যেতে পারে, অথবা কোনো একটা সমস্যা হতে পারে। ক্যাপ্টেন বুঝতে পারবে, যে ইঞ্জিনিয়ার সে বুঝতে পারবে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? অন্য মানুষ বুঝবে? অন্য মানুষ তো সবাই খাচ্ছে যাচ্ছে চুক্তি করে বেড়াবে, তারা তো বুঝতে পারবে না। কিন্তু যে ক্যাপ্টেন, তার যারা সহযোগী তারা বুঝতে পারবে সমস্যা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ধর্মীয় বিষয়ে যখন কোনো সমস্যা দেখা দেবে, উলামায়ে কেরাম সবার আগে এটা বুঝতে পারবে যে এই হচ্ছে সমস্যা এখানে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে দুনিয়া আজ আছে কাল নেই, আমরা যেন বেঈমান হয়ে না যাই। আর হলো যতদিন পর্যন্ত এই উম্মত উলামায়ে দ্বীনের সঙ্গে লেগে থাকবে, কোনো ব্যক্তি তাদেরকে পথহারা করতে পারবে না। আর যখনই মানুষ আলেমদের থেকে সরে যাবে, তখন ওই মানুষকে যার যেভাবে ইচ্ছা সে সেভাবে ব্যবহার করতে পারবে, সেইভাবে তার উপরে প্রয়োগ করতে পারবে। কি বলেন, ঠিক না বেঠিক? দেখবেন মুরগির বাচ্চা, ছোট ছোট বাচ্চা যখন থাকে
তখন মুরগি ওইটাকে খুব হেফাজত করতে থাকে, চতুর্দিকে খেয়াল রাখে, বাচ্চারা একটু দূরে দূরে যায়। হঠাৎ করে চিল আসে, কাক আসে, শগুন আসে, আসলেই মুরগি যখন একটু আওয়াজ করে বাচ্চারা সব দৌড়ে আসে। অনেক সময় দেখা যায় একটা বাচ্চা দূরে রয়ে গেছে, আর চিলটা খুব দ্রুত বেগে ওইটাকে ধরার জন্য আসে। তখন ওই মা ওর দিকে ফাইট করে, ওর দিকে দ্রুত বেগে চলে যায় যেন বাচ্চারা যেন নিতে না। ঠিক তেমনি ভাবে উলামায়ে দ্বীন ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে এই উম্মতের কাছে আল্লাহর নবীর যে আদর্শ, আল্লাহর নবীর রেখে যাওয়া যে দ্বীন, সেই দ্বীনকে উম্মতের মাঝে তারা প্রচার আর প্রসার করছে এবং করতেই থাকবে। আমরা যদি উলামায়ে দ্বীনের সঙ্গে লেগে থাকি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না, পথ হারা হব না। আর আমরা যদি এখান থেকে সরে যাই, আপনি যেতে পারবেন, প্রত্যেক মানুষ স্বাধীন, যাওয়ার সুযোগ আছে, কিন্তু যাইতে যাইতে যাই পড়বেন নাউজুবিল্লাহ, যাইতে আপনি পারবেন, কিন্তু যে পড়বেন কোন জায়গায়? জাহান্নামে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইতিহাস বয়ান করে দিয়েছেন। জামানার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, অনেক জলিলুল কদর পয়গম্বর, অনেক রাগী পয়গম্বর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাগী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ভাষণ দিচ্ছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে। ভাষণ দিচ্ছে বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, জামানার পয়গম্বর, আমি জানতে চাই এই সময়ে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে তাকিয়ে চিন্তা করে দেখলেন, আমি হলাম নবী, আমার কাছে ওহী আসে, আমি জ্ঞানী ব্যক্তি ছাড়া আর কে হতে পারে? তিনি তখন বলে দিলেন, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হলো না। নিজের সঙ্গে সম্পৃক্ত করার কারণে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও মূসা, তোমার চাইতেও আর একজন জ্ঞানী ব্যক্তি আছে। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা কথা হলো, যে যত বড় ব্যক্তি হয় তাকে তার ছোট্ট জিনিসটাও তাড়াতাড়ি তাকে ধরে দেওয়া হয়। অনেক সময় মানুষ, সাধারণ মানুষ এটা বুঝে না, সাধারণ মানুষ এটা বুঝে না যে বড় ব্যক্তি তার ছোট্ট জিনিস সাথে সাথে ধরা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সম্মানের, অনেক পছন্দের। ওয়াসফানাতুকা লিনাফসি, অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মূসা, আমি তোমাকে আমার নিজের জন্য চয়েস করেছি, বানাইছি। সুবহানাল্লাহ। ওয়াসফানাতুকা লিনাফসি, আমি আমার নিজের জন্য তোমাকে তৈরি করছি। কথাটা কি? ওয়াসফানাতুকা লিনাফসি, আমি আমার নিজের জন্য তোমাকে বানাইছি, চয়েস করছি। যাকে আমি নিজের জন্য তৈরি করছি, সামান্য কিছু করলে, মনে করেন অন্য মানুষ আপনাকে একটা গালি দিল, এমন লাগবে না, কিন্তু আপনার পছন্দের মানুষ, একদম যাকে আপনি ভীষণ ভালোবাসেন, সে যদি একটু বাঁকা কোনো কথা বলে, তা আপনি সহ্য করতে পারেন। কি বলে, ঠিক না? এই জন্য সব কথা, সব বিষয় কিন্তু একরকম নয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা বললেন, আল্লাহ তাআলা বললেন, মূসা, তোমার চাইতে আরেকজন জ্ঞানী ব্যক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। ইরান প্রিয় মুসলমান ভাইরা খুব খেয়াল করেন, আজ আমাদের ভিতরে কি অবস্থা হয়ে গেছে। আমরা দুইটা সূরা জেনেই আমরা ওইখানেই ক্ষান্ত হয়ে আছি, আমরা আর অগ্রসর হতে চাচ্ছি না। হযরতে মূসা কালিমুল্লাহ পয়গম্বর, তিনি তো মনে মনে ভাবতে পারতেন অথবা বলতে পারতেন, আচ্ছা বড় জ্ঞানী আছে তাতে আমার কি, আমার কাছে তো ওহী আসে, আর সমস্যা কি, আমি তো নবী, আমি তো নবী, আমি রানিং নবী, আমার উপর ওহী আসে, আর একজন জ্ঞানী ব্যক্তি থাকবে তাতে আমার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, রব্বুল আলামিন, আমি সেই জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে চাই, কোথায় গেলে আমি সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরে আমার, আমাদের ভিতরে এলেমের প্রতি, আলেমদের প্রতি আমাদের আগ্রহটা বাড়ানো দরকার।
তাই আমরা অনেক পিছনে চলে যাচ্ছি। এক পাও যদি সামনে যাই 3 পাও যাচ্ছি পিছনে। কথা বলে, এক পাও সামনে গেলে পিছনে কয় পাও? তাহলে লাভ হলো না লস? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সহজ কথা বলেন নাই, কঠিন কথা বলছেন। তার কারণ হলো ইলমের রাস্তা। এটা সহজ রাস্তা না কঠিন রাস্তা। আল্লাহ তাআলা সহজে বলেন নাই যে ওই জায়গা যাও গেলেই পাবা, না না। আল্লাহ তাআলা বলেছেন তুমি এমন একটা জায়গায় যাবা যেখানে 2 সমুদ্র একত্রিত হয়েছে। কয় সমুদ্র? 2 সমুদ্র যেখানে একত্রিত হয়েছে, ওইখানে গেলে সেই জ্ঞানী ব্যক্তির সন্ধান পাবা। এবং সাথে আর একটা বিষয় বলেছেন, সেটা হলো তোমার সঙ্গে একটা মাছ নিবা। এই মাছটা যেখান থেকে চলে যাবে ওইখানের পাশেই তুমি সেই জ্ঞানী ব্যক্তিকে পেয়ে যাবা। তার মানে আপনি কোরআন হাদিসের জ্ঞান আপনি এমনি পেয়ে যাবেন? অসম্ভব, অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি পাওয়া যাবে না। আজকে আমরা মনে করে নিয়েছি মোবাইল আছে তো, চার্জ দিলেই সব চলে আসে। আরে একেবারে সব পাওয়া যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা মাধ্যম, এর মাধ্যমে মানুষ কিছু জানতেছে, জানা যাচ্ছে। কিন্তু যে গভীর জ্ঞান, এটা এর মাধ্যমে আসবে না। সরাসরি আহলে ইলমের কাছে আপনাকে বসতে হবে, তার কাছ থেকে সরাসরি দেখতে হবে, সরাসরি জানতে হবে। কি বলে, ঠিক না বেঠিক? তাহলে তো মানুষ হাজার হাজার বই পুস্তক আছে। ডাক্তারের কাছে মানুষ কি জন্য যাবে? খালি বই কিনবে আর পড়বে আর ওষুধ খাবে। কি কথা বলে? খালি বই কিনবে, পড়বে আর ওষুধ খাবে। ফার্মেসিতে যাবে, এই ওষুধ দাও দিন, খালি খাবে আর খাবে। আমরা কি এই কাজ কেউ করি? কেন করেন না? এইটা তো খুব ভালো বোঝেন যে না, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না। এইটা যেমন ভালো বোঝেন, ঠিক তেমনি ভাবে মুফতিদের পরামর্শ ছাড়া, মুহাদ্দিসদের পরামর্শ ছাড়া কোনো আমল করা যাবে না, কারোর কথা মানা যাবে না। কি বলেন, ঠিক না বেঠিক? এই জায়গায় মুসলমান দাঁড়াতে হবে। বোকা হলে হবে না, ঈমান বাঁচাতে পারবেন না, আমল বাঁচাতে পারবেন না। আপনি ধোঁকাবাজের হাতে পড়ে যাবেন, আপনি জাহান্নামে চলে যাবেন। আমাদের কিছু হবে না। আমরা বলতেছি, আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 2টা কথা বলেছেন। একটা হলো 2 সমুদ্র যেখানে মিলিত হয়েছে এবং মাছটা যেখানে চলে যাবে। তার মানে এখন খোঁজো, কষ্ট করে না, এমনি এমনি পাওয়া যাবে না, কষ্ট করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, জামানার পয়গম্বর। আর আমি আপনি কে? তিনি পয়গম্বর হয়ে এলেমের রাস্তায়, কি কষ্টের রাস্তায় রওনা দিয়েছে। আর আমরা উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে চুপচাপ বসে আছি। এত বড় বিশাল কোরআন আমাদের কাছে, শিখতেছি। এত হাদিস আমাদের সামনে আছে, আমরা এগুলো শিখতেছি না। যার কারণে, আপনার না জানা থাকার কারণে আপনি বেপরদার পথে আপনি হাঁটতেছেন। আমাদের কথায় আপনি সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছেন। কথা বলেন, আমাদের কথায় কোনো হিন্দু বাধা দিবে না, কোনো খ্রিস্টান বাধা দেবে না, কোনো অন্য যারা ধর্মের মানুষ কেউ বাধা দিবে না। বাধা দেই কে? ওই আমাদের মতন মুসলমান। কথা বলেন, ইসলামের পথে বাধা কারা? নামদারি মুসলমান। কথা বলেন, ইসলামের পথে বাধা কারা? নামদারি মুসলমান। হতে পারে আপনি, সেটা আপনিই হতে পারে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে যত কথা বলেছেন সব কথা সত্য মানতেই হবে। যদি কেউ কাউরে হত্যা করে, হত্যার আইন হলো আল্লাহর আইন, হত্যার বিনিময়ে তাকে হত্যা করে। কথা বলেন, একজন মার্ডার করে দিছে, তার আইন আল্লাহ পাকের বিধান, মার্ডার কর। কিন্তু আপনি চান না যে এই আইনটা কার্যকর হোক, তাহলে আপনি জেনে রাখেন আমাদের ফতোয়া হলো এই, আপনি মুসলিম নন, আপনার ইবাদত কবুল হবে না। আপনাকে মানতে হবে, চাইতে হবে। কথা বলেন, এটা কোরআনের কথা, এটা কোরআনের ডাইরেক্ট আল্লাহর নির্দেশ। এটাকে করার জন্য আপনাকে চেষ্টা চালাতে হবে। আমি পারি না, সেটা এক ব্যাপার। আসলে আপনি জানি না এটা হোক। জিনা করলে যদি সে বিবাহিত হয়, তাকে রজম করা হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহ দেওয়া আইন। এটা আপনাকে চাইতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা তো করলেনই না, আবার চান না যে এটা প্রতিষ্ঠিত হোক, তাহলে আপনি জেনে রাখেন আপনি মুসলিম নন।
আপনার ঈমান গ্রহণযোগ্য নয়, আপনার নামাজ গ্রহণযোগ্য নয়, আপনার তিলাওয়াত গ্রহণযোগ্য নয়, আপনার জিকির আজকার গ্রহণযোগ্য নয়। এটা আপনাকে ভাবতে হবে, চাইতে হবে, কেন এটা আমার মালিকের নির্দেশ। এই যে নামাজ পড়তে আসছেন, এই কোরআনের নির্দেশিত কথা বলে না, ওয়াকিমুস সালাহ, ওই একই কোরআনের থেকে এই কথা। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইউশা ইবনে নূনকে নিয়ে রওনা দিয়েছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক জায়গায় বিশ্রাম নিয়েছেন। যেই জায়গায় বিশ্রাম নিয়েছেন ওই জায়গায় মাছটা জ্যান্ত হয়ে সমুদ্রের ভিতরে মাছটা ঢুকে গেল, কিন্তু সমুদ্রের পানি মিলিত হয়নি, সুরঙ্গের মতন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক সব পারেন, পানির ভিতরে আমরা কখনো সুরঙ্গ বানাতে পারবো না। একটা ইটও যদি আপনি মেরে দেন, সামান্য সময় একটু হালকা ফাঁকা হবে, আবার মিলে যাবে। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু সুরঙ্গ হয়ে থাকবে না। মালিক ওই জায়গায় সুরঙ্গ করে রেখে দিয়েছে। ইউশা ইবনে নূন এই অবস্থাটা দেখলেন, দেখার পরে যে বলবেন গেছেন ভুলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নেওয়ার পরে বলছেন চলো। দুইজন আবার হাঁটতেছেন, হাঁটতে এক রাত এক দিন লম্বা সময় হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ক্ষুধা লাগছে, এই সেই মাছটা আছে না, বের করে দিন খাই। ইউশা ইবনে নূনের তখন মনে পড়ছে, আরে মাছ কি দেবো হুজুর, মাছ তো ওই যে যেখানে বিশ্রাম নিয়েছিলাম ওইখানে তো মাছটা চলে গেছে। আরে বেটা করছো কি, ওই তো আমাদের সেই গন্তব্য জায়গা, আবার ব্যাকে এক রাত একদিন চলার সেই পথ আবার উল্টা আবার আসতে হচ্ছে। কষ্ট না, কষ্ট না, সহজ? কি বলে, এলেমের রাস্তা কষ্ট করে আপনাকে শিখতে হবে। যাদেরকে আপনারা আলেম দেখেন এত সহজে এলেম পাইছে তা নয়। একজন হাফেজে কোরআন হতে গেলে সহজে হাফেজ হওয়া যায় তা নয়। কিন্তু আমরা মনে করি এমনি এমনি, এই এমনি এমনি মনে করা বাদ দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওইখানে ফিরে আসলেন। আসার পরে দেখেন সত্যি দুই সমুদ্র যেখানে মিলিত হয়েছে, মাছ যেখানে গেছে তার পাশেই একটা লোক শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে তিনি জাগ্রত হয়ে গেলেন, কে আপনি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মূসা। আর যার কাছে আসছেন তিনি হলেন হযরতে খাজির। মানুষ বলে খিজির, কিন্তু শব্দ হলো খাজির। শাইখুল হাদিস সাহেব হুজুর আমাদের যখন এই হাদিস পড়াইছেন তখন হুজুর বলছেন খাজির, নাম হলো কি খাজির, কিন্তু মানুষ বলে কি খিজির। এটা খিজির নামে পরিচিত হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। আমি খিজিরই বললাম। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, কোন মূসা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর মূসা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমার কাছে কি চান? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনার কাছ থেকে ওই যে বিশেষ জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিশেষ জ্ঞান আমি আপনার কাছ থেকে নিতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন ওটা আমাকে দেন নাই, আর আমাকে যেটা দিয়েছেন ওটা আপনাকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক ধরনের জ্ঞান দিয়েছেন, এটা মনে রাখতে হবে। ঠিক না বেটি? সবাই গাছ উঠতে পারে? নাইকেল গাছে সবাই উঠতে পারে? আমার যদি 10,000 না 50,000 টাকা দেয়, হুজুর আপনি নাইকেল গাছে উঠতে পারি না। আপনারাও অনেক মানুষ নাইকেল গাছে উঠতে পারবে না, কিন্তু দুই একজন মানুষ এমন পাকা, কোনো কিছু লাগে না, খালি বললেই হবে। টাকা টাকা কিছু না, খালি বললেই হবে। এই 2 মিনিটের ভিতরে 1 মিনিটের ভিতরে সে নাইকেল গাছের মাথায় চলে যাবে। এটা তার এটা বিশেষ জ্ঞান, বিশেষ অভিজ্ঞতা, এটা আরেকজনের নাই। এরকম এক এক বিষয়ে এক একজন পারদর্শী। কিন্তু আমরা সব বিষয় বুঝলেও ধর্মের বিষয়টা আসলে তখন আর বুঝতে চাই না যে আহলে ইলমরা, ওলামা ইকরামরা যে ধর্মের বিষয়ে পারদর্শী, এই কথাটা আমরা আর বুঝতে চাই না। আর যার কারণে সমাজের ভিতরে অশান্তি, বিশৃঙ্খলা দেখা যায়। কি বলেন? এটাই হলো সমস্যা। আর যখন মুসলমান আবার যখন বোঝা শুরু করবে, না
ধর্মের বিষয় আসলে আহলে ইলমরা কি বলছেন, আমাদের ইমাম সাহেবরা কি বলেন, মুফতিরা কি বলেন, যেটা বলছেন এটাই কথা, এর বাইরে কোনো কথা হবে। তাহলে ঢাকায় এরকম হত্যাযজ্ঞ আর হতে পারত না। এই কাজ থেকে আমাদের বিরত হতে হবে। উলামা ইকরামের দিক নির্দেশনার বাইরে দেশের শীর্ষ আলেমরা যেটা বলবে আমরা সেটাই, ওর বাইরে আপনি যাবেন জাহান্নামের পথ, একদম ডাইরেক্ট কথা, ওর বাইরে যাওয়া জাহান্নামের পথ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন ওটা আমাকে দেন, আর আমাকে যেটা দিয়েছেন ওটা আল্লাহ তাআলা আপনাকে দেন। তা একটা কথা হলো, আপনি তো সবর করতে পারেন, আমি যে কাজগুলো করব আমার ওই কাজগুলো যদি আপনি দেখেন তা আপনি তো সবর করতে পারেন। মুসা বলেন না আমি সবর। খুব খেয়াল করেন, একজন হচ্ছেন শিক্ষক আর একজন শিখতে গেছে, অনুনয় বিনয় গেছে, না আমি সবর। আজও যদি আমরা এভাবে আহলে ইলমদের কাছে আসি, আমরা এরকম নিচু থাকতাম না, অনেক উপরে উঠে যেতাম, আমাদের আমল বাড়তো, আমাদের ইলম বাড়তো, আমাদের মর্যাদা বাড়তো, স্বামী স্ত্রী মিল মহব্বত হতো, ভালো ভালো সন্তান দুনিয়াতে আসতো, সন্তান বৃদ্ধি হতো, সন্তানরা সব খারাপ লাইনে যেত না। এর জন্য আমরা বড়রা দায়ী আছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। কি বলেন, আসবেন তো ইনশাআল্লাহ? আপনারা এগিয়ে আসেন, আপনাদের দেখা দেখি আপনাদের সন্তানরা এগিয়ে আসবে, তারা ভালো হবে, তারা নেক হবে, তাদের পরের প্রজন্ম ভালো হবে। এই রাস্তা আপনাকে দেখাতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি সবর করব। আচ্ছা ঠিক আছে চলেন। দুইজনে রওনা দিয়েছে। আজকে মনে হয় যে আলোচনা শেষ করা যাবে না, সময়ও বেশি নেই, 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে রওনা দিয়েছে। রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পরে নদী বাঁধছে, সুন্দর একটা নৌকা নিয়ে আসছে। দুইজনে উঠলেন, উঠার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকার যে মাঝি তারা খুব সুন্দর চেনে, সুন্দরভাবে বসাইছে, ভালো তাদের সঙ্গে ভালো ব্যবহার করছে, সুন্দর। আবার সবার কাছ থেকে ভাড়া দিচ্ছে, ওনাদের কাছ থেকে কোনো ভাড়া টাড়াও নিল না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ওনার একটা কুড়াল দিয়ে ওই সুন্দর যে নৌকাটা সুন্দর চকচক করতেছে, একদম নতুন একটা নৌকা, একদম একটা তক্তা ধাপা ধাপ পথ দিয়ে একদম ছিদ্র ছিদ্র বানায় দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেই তো একদম মিজাজি পয়গম্বর না, মিজাজি পয়গম্বর, উল্টো পাল্টা দেখতে পারে না। সুবহানাল্লাহ বলে, এরকম কিছু আহলে ইলম আছে উল্টো পাল্টা দেখতে পারে না, দেখলে আপনি কথা বলে ওঠে। মুসলমানের ভিতরে আপনাদের ভিতরে এরকম কিছু বান্দা আছে উল্টো পাল্টা দেখতে পারে, দেখলেই কথা বলে ওঠে। সুবহানাল্লাহ বলে, সব শ্রেণীর মানুষ দরকার। মুসা আলাইহিস সালাম খেপে উঠছে, আপনি কাজটা কি করেন, ভাড়াই নেব না, কি সুন্দর ভালো ব্যবহার করলো, আপনি নৌকাটা আপনি ছিদ্র করে দিলেন। সাথে সাথে খিজির আলাইহিস সালাম বলেন, মুসা বলছিলাম না তুমি আমি যা করবো আমার কাজ দেখে তুমি কি করতে পারবা না, সবর করতে যাও, ভুল হয়ে গেছে। আল্লাহ, এলেমের রাস্তায় আসতে গেলে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা ভাবতেছি কি খালি দুনিয়াটাই পালা। ভাই একটু খেয়াল করেন, সামনে যে সুখ শান্তি আছে, আলোচনা শেষ হয়নি, সামনে জুমায় শেষ হবে ইনশাআল্লাহ। সামনে যে সুখ শান্তি আমাদের আছে, এটা সাগর ভরা সুখ শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবেন কত, খাবেন, পড়বেন কত পড়বেন, বিবাহ করবেন কয়টা বিবাহ করবেন, সুখ শান্তি সাগর ভরা পরিবার, আবার অশান্তিও আছে সাগর ভরা পরিবার। এখন আমাদের ইচ্ছা আমরা এই সুখ শান্তি, সাগর ভরা সুখ শান্তি নেব নাকি সাগর ভরা অশান্তি নেব, কোনটা নেবেন বলেন তো একটু, সবাই বলেন। সাগর ভরা সুখ শান্তি নেবেন নাকি সাগর ভরা অশান্তি নেবেন? সাগর ভরা যদি সুখ শান্তি নিতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। ফজরের নামাজের সময় আসেন না কেন? আর আপনি বলছেন আমি সাগর ভরা সুখ শান্তি নেব, অসম্ভব। ফজরের নামাজ আপনি নাই, আপনি সাগর ভরা সুখ শান্তি আপনার আল্লাহ দিয়ে দেবে। এতটাই সহজ। একটু কষ্ট করবেন না? একটু কষ্ট করেন। সাগর ভরা সুখ শান্তি আমাদের জন্য অপেক্ষমান, সেই সুখ কখনো শেষ হবে না।
এই জন্য আসুন, নিজে নামাজে আসুন, সন্তানকে নামাজে নিয়ে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে এলেমের রাস্তায় আহলে এলেমদের সোহবাতে থেকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করবেন, আমিন। আর বাকি আলোচনা সামনের জুমায় হবে, সামনে আপনারা আসবেন ইনশাআল্লাহ।